আজকে বানাবো বগুড়ার বিখ্যাত আলু ঘাটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। এই যে এখানে চিপস গুলা ঢেলে নিচ্ছি। এই চিপসটা অনেক মজা লাগে খেতে। সকালবেলা এই যে পোলাওয়ের চাউল দিলে পাতলা বা লেটকা কিছুই রান্না করি। শীতের দিনে সকালে খেতে অসম্ভব মজা লাগে। আর ওই যে কালকে রাতের গরু মাংস ছিল, লেটকা খিচুড়িতে দিয়েছি আর অল্প রেখেছি খাওয়ার জন্য। আর এই যে মরিচ পেঁয়াজের ভর্তা আর সালাদ বানিয়েছি। আজকে আর রান্নার আর অন্য কোনো ভিডিও শেয়ার করব না। এই যেখানে মাছের মাথাটা ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নিতে হবে। আমার বাসা যেহেতু বগুড়ার না, আমি অত ভালো এক্সপার্ট না। বগুড়াতে যারা থাকে তারা ভালো পারে বগুড়ার আলু ঘাটি রান্না করা। তারপরও মাসাল্লাহ অনেক মজা হয়েছিল খেতে। এই যে এখানে মাছটা ভেজে নিয়েছি, তারপরে এই যে পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি, গরম মশলা দিয়েছি। এই যে এখানে আদা আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপরে যে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। মশলা যত কষাবেন রান্না খেতেও কিন্তু তত ভালো লাগে, ঠিক আছে? আসলে রান্নার আসল টেস্ট নির্ভর করে মশলা কষানোর উপরে। যত ভালো মশলা কষাবেন রান্নাও তত ভালো মজা হবে। প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভালো করে কষিয়ে এখন মাছের মাথাটা আমি দিয়ে দিব। তারপর শেয়ার করিনি, আজকে একটা রান্নায় শেয়ার করছি, ভিডিওটা বেশি বড় হয়ে যায়। এই যে মাছটা আমি এপিট ওপিট করে ভালো করে কষিয়ে, যে এখানে একটু কষিয়ে একটু ভেঙে নেব। মাছের ফুল কই কি আমি সবকিছু আমি ফেলে দেবো, ওগুলো আমি খাই না, আগে ফেলতে মনে ছিল না, এখন ফেলে দিচ্ছি। এই যে ভালো করে কষিয়ে তারপরে এক একজন এক এক ভাবে রান্না করে, আসলে আমি নিজস্ব ভাবে রান্না করেছি। প্লিজ কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে সেদ্ধ করে আলু দিয়ে নিয়েছি, এখন ভালোভাবে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিব। যারা এ পর্যন্ত আছেন আমার সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ। মাছের মাথাটা আমি উঠিয়ে রেখেছি, আর এই যে ফুলকোগুলো ফেলে দিব, ওগুলো আলাদা রেখে দিয়েছি। আর আমি নতুন ভাবে রান্নার শেষে পেঁয়াজ ভালো করে ভেজে তারপরে বেরেস্তার মতো করে তারপরে দিয়ে দিয়েছি। এর জন্য অসম্ভব মজা হয়েছে খেতে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, এটার জন্য কিন্তু রান্নাটা অনেক স্বাদ আরো বেড়ে গেছে। এই যে এখানে ঝোলের পানি দিয়ে নিচ্ছি। এটা বেশি ঘন করে নামানো যাবে না, বেশি ঘন করে নামালে ওটা আরো বেশি ঘন হয়ে যাবে। আলু যেহেতু, তাই একটু পাতলা থাকতে নামিয়ে নিতে হবে। আমি আবার একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, ভালোই লেগেছে খেতে। ধনিয়া পাতা দিলে তো সব তরকারি ভালো লাগে। আর আমার মনে হয় না বগুড়ার আলু গাছিতে কেউ ধনিয়া পাতা দেয় কিনা, আমার জানা নেই। মোটামুটি কমপ্লিট, এখন পেঁয়াজটা ভালো করে নেব, তারপরে আমি দিয়ে নিব। এটার জন্য বেশি মজা হয়েছে খেতে। এই যে আমার রান্নার ফাইনাল লুক, সবাই বানিয়ে দেখবেন, ভালো লাগে খেতে। এই যে সন্ধ্যাবেলা আমার হাজবেন্ড হলো পপকর্ন নিয়ে এসেছে আর ছোলা মাখা নিয়ে এসেছে বাহির থেকে, বাসার সামনেই ছিল। এখন খাবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।